আজকে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হওয়ার একটা লেভেলে পৌঁছে গেছে, তাই ডক্টর ইউনূসকে নাজেহাল করে বাংলাদেশ থেকে যেন ওই লেভেলের কোনো মানুষ না যেতে পারে, তাকে যেটা করাচ্ছে কিন্তু ভারত সমর্থন করছে। এই কথাগুলো বলছি আজকের এই প্রেক্ষাপটের সাথে রিলেট করে যে আজকে আমরা রেল করিডোর নিয়ে আলোচনা করেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সরকার প্রথমবার ক্ষমতা এসে 2010 সালে তারা স্থল বন্দর ব্যবহারের জন্য অনুমতি দেয় ভারতকে, সমঝোতা স্মারক করে চুক্তি করে, যার ফলে 11 সাল থেকে আখাউড়া দিয়ে আপনার ভারতের এই সমস্ত অঞ্চলগুলোতে পণ্য পরিবহন শুরু হয়। 18-14-তে বিনা ভোটের নির্বাচন করেছে ভারত, ব্যাকআপ দিয়েছে তার পুরস্কার স্বরূপ। আবার 18 সালে তারা মংলা এবং চট্টগ্রাম পোর্ট বন্দরের অনুমতি দিয়েছে। আপনার তো কিছু নাই, আপনার তো অনেক আগে থেকে আপনাকে ভোগ করতেছে, শোষণ করতেছে, আপনি কিছু বলতে পারছেন। আজকে রেল করিডোর একটা ইস্যু না, এই পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ভারতের নিয়ন্ত্রণ নাই। সামরিক বাহিনীর সৎ অফিসার আমাদের আব্দুল হক সাহেব আছেন, তারা জানেন সামরিক বাহিনীর অফিসারদেরকে ট্রেনিং করায়। সামরিক বাহিনীকে তো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত রাখে। তাদের ম্যাপে দেখানো হয় যে রেড জোন, গ্রে জোন মিয়ানমারকে দেখানো হয়, রেড জোন ইন্ডিয়াকে দেখানো হয় যে আমাদের যদি যুদ্ধ হয় সীমান্তবর্তী দেশ হিসেবে সবচেয়ে আমাদের যুদ্ধ হবে ভারতের সাথে। কাজে সামরিক বাহিনী ওইভাবে তার কৌশল নির্ধারণ করে। আজকে সামরিক বাহিনীর ট্রেনিংয়ের ক্ষেত্রে সেই সমস্ত রেড জোন গ্রে জোন নাই। ভারত আমাদের বন্ধু নয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক মহোদয় বলেছেন ভারত এখন বাংলাদেশের পার্টনার, এবং আমাদের মন্ত্রীরাই তো বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত স্বামী আর আমরা স্ত্রী। আর আমাদের কালচার সোসাইটিতে যেভাবে স্বামীরা ডোমিনেট করে, ভারত আমাদেরকে ডোমিনেট করবে। সো এইটা নতুন কোনো ইস্যু না। কিন্তু দুঃখজনক হচ্ছে এইটা যে এত প্রেক্ষাপট এই ফ্যাসিস্ট উৎখাতের জন্য এত সুযোগ আমরা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এক জায়গায় আসতে পারিনি, আমরা একটা কার্যকর আন্দোলন করে তুলতে পারিনি। 18 সালের এই 24 নির্বাচন আগে যান, 42টা দল নির্বাচন যুবপথ আন্দোলন করেছে, 63টা দল নির্বাচন বর্জন করেছে। সবাই কি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে? শেখ হাসিনাকে বলেছে দাঁড়িয়ে যে হাসিনার বিদায় ঘটিয়ে আমরা ঘরে ফিরবো, এই কথা সবাই বলেছে? বলে নাই। কারণ আমরা একদিকে ফ্যাসিবাদের পতন চাচ্ছি, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে চাচ্ছি, অন্যদিকে আবার ভারতকে আগ্রাসন চালানোর জন্য নিজেরা বিভক্ত থেকে সুযোগ দিচ্ছি। আবার আমরা অনেকে নিজের রাজনৈতিক বিকাশের জন্য সরকারের চক্ষুশূল হয় এমন কাজ করছি না, কিংবা কথা বলছি না, ঝুঁকি নিতে চাচ্ছি না। আমি আজকের আলোচনার জাতীয় নেতৃবৃন্দ সহ যারা আছেন খুব আক্ষেপ নিয়ে বলছি, খুব উদ্বেগ যে শেখ হাসিনা হায়াত মৌত কার কখন আমরা তো কেউ জানি না। শেখ হাসিনা তো জীবনের শেষ প্রান্তে, বয়স শেষ হয়ে গিয়েছে। আমাদের মতো তরুণরা বা আগামী প্রজন্ম এই দেশে তাদের ফিউচারটা কি? আপনারা অনেক বিশ্লেষণে অনেকে বলেন যে ভারত সিকিম হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে দখল করবে। আমার